হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি টু লার্নিং। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। দেখো, ওয়েস্ট বেঙ্গল সিআইডি ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের জন্য একটা জব আপডেট আছে, জব অপরচুনিটি আছে। তোমরা যারা যারা থ্রিলিং জব পছন্দ করো, মানে স্পাই রিলেটেড জব যারা পছন্দ করো, তোমাদের জন্য মূলত এই জবটা। দেখো, ওয়েস্ট বেঙ্গল সিআইডি ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিছু ভ্যাকেন্সি আছে। সঙ্গে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আমি তোমাদের সঙ্গে বিস্তারিত তথ্য শেয়ার করবো। ঠিক আছে, দেখো সবার ফার্স্ট তোমাদের কী করতে হবে, cid.wb.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে তোমরা একটু স্ক্রল ডাউন করলে তোমরা এখানে দেখতে পাবে নোটিশ বোর্ড নামে একটা কথা। এখানে যদি তোমরা ভিউ অল নোটিসে ক্লিক করো, তাহলে এখানে 3 নাম্বার যে পোস্টটা আছে, দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 20 সিআইডি। দেখো এখানে আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 20 সিআইডি GL1। এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আছে, এটাতে তোমরা ভিউয়ে ক্লিক করবে। এটাতে ভিউয়ে ক্লিক করলে তোমরা এই যে নোটিশটা পেয়ে যাবে। ওকে, এবার এই নোটিশটাতে তোমাদের দেখো এখানে ডিটেল বলে দিয়েছে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে, প্রসেস কী আছে, কতগুলো পোস্ট আছে, বেসিক কোয়ালিফিকেশন কি, সব কিছু এখানে বলে দিয়েছে। ঠিক আছে, ওকে, দেখো এখানে দেখো সেম অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা বলেছে 20 সিআইডি GL1 এবং ডেট হচ্ছে 29/5/2025, মানে এই ডেটে তোমাদের এই নোটিফিকেশনটা পেরিয়েছে। ওকে, দেখো এখানে বলেছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম eligible candidate for the post of computer analyst on a temporary and contractual basis in criminal investigation department West Bengal। দেখো এখানে বলেছে এই যে পোস্টটা তোমরা ফিল করছে, এটা কিন্তু তোমাদের টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে হবে। এবং পোস্ট কি, এটা হচ্ছে কম্পিউটার অ্যানালিস্ট পোস্ট। এই যে কম্পিউটার অ্যানালিস্ট পোস্ট, এই পোস্টের জন্য তোমাদের এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। ক্লিয়ার? ওকে, বাকিগুলো পড়লাম না। দেখো এখানে বাকি সব কিছু বলা আছে। এখানে দেখো কি বলেছে, টোটাল পোস্ট আছে কটা, 32টা পোস্ট আছে এবং তোমাদের স্যালারি হবে 21,000 টাকা করে, 21,000 টাকা স্যালারি হবে। ক্লিয়ার? ওকে, এডুকেশন কোয়ালিফিকেশন দেখো এখানে বলে দিয়েছে বেসিক এডুকেশন কী কী লাগবে তোমাদের। দেখো PGDCA মানে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ইন ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। এর উপরে যদি তোমাদের পোস্ট গ্রাজুয়েট থাকে তাহলে তোমরা এলিজিবল হবে, অথবা BSc ইন কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সে তোমরা যদি BSc করে থাকো তবুও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, BCA DOEACC এগুলো যদি তোমাদের ডিগ্রি থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। বাকি ডিগ্রিগুলো তোমরা এখান থেকে দেখে নেবে। ঠিক আছে, দেখো অ্যাপ্লিকেশন প্রসেসটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদের একটু ভালো করে বুঝতে হবে। অ্যাপ্লিকেশন প্রসেসটা কি আছে এখানে বলেছে, দেখো অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি মেড থ্রু অনলাইন মোড ইউজিং দ্য ফলোইং লিঙ্ক। এই যে লিঙ্কটা এখানে ওরা দিয়ে দিয়েছে, এই যে লিঙ্কটা কি বলেছে, recruitment/cidwb.in application/form। এই যে ফর্মের লিঙ্কটা আছে, এই লিঙ্কে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। ঠিক আছে, চিন্তা কোনো কারণে এই লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে তোমরা ডিরেক্টলি অ্যাপ্লিকেশন ফর্মে চলে যেতে পারবে। ঠিক আছে, ওকে, ইম্পর্টেন্ট ডেটগুলো একবার দেখে নাও। দেখো অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে কত তারিখ থেকে, 2/6/2025 থেকে শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন, এবং তোমাদের অ্যাপ্লিকেশন চলবে 1/7/2025, মানে এই মাসটা পুরোটাই তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। ঠিক আছে, ওকে, এবার তোমাদের এজ ক্যালকুলেট কি হিসেবে করবে, দেখো 1/1/2025 হিসেবে তোমাদের এজ ক্যালকুলেট করবে। ঠিক আছে, ওকে, এবার দেখো ইনস্ট্রাকশন এখানে বলেছে, কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, এগুলো একটু তোমাদের জুম করে দেখাই আমি। কিছু বেসিক ইনস্ট্রাকশন আছে। কি ইনস্ট্রাকশন দেখো এখানে জেনারেল ইনস্ট্রাকশনে কিছু বলেছে। দেখো এখানে বলেছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটরি। তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতেই হবে। হার্ড কপিস অফ অ্যাপ্লিকেশন ফর্ম উইল নট বি অ্যাকসেপ্টেড। অ্যাপ্লিকেশন ফর্মের যে হার্ড কপিটা, এটা কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করবে না, তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে, এটাই বলেছে এখানে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্টে কি বলেছে, দেখো অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি কমপ্লিট ইন অল রেসপেক্ট অ্যাজ পার দ্য নোটিফিকেশন অ্যান্ড উইল বি সাবমিটেড অনলি থ্রু দ্য লিঙ্ক স্পেসিফাইড অ্যাবভ। এই যে একটু আগে তোমাদের লিঙ্কটার কথা বললাম, সেই লিঙ্কে গিয়েই তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, অন্য কোথা থেকে অ্যাপ্লিকেশন করা চলবে না। ঠিক আছে, এখানে বলেছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু আপলোড এ স্ক্যান কপি অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, সেলফ অ্যাটেস্টেড কপি অফ দেয়ার আধার কার্ড, এক্সাম সার্টিফিকেটস, কপিস অফ ওয়ার্কিং সার্টিফিকেট, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ এনি, যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে সেগুলো তোমাদের আপলোড করতে হবে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ বার্থ সার্টিফিকেট, তোমাদের যে বার্থ সার্টিফিকেট আছে সেটা তোমার সেলফ অ্যাটেস্ট থাকতে হবে। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক, তোমাদের যাদের বার্থ সার্টিফিকেট নেই তোমরা চাইলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও আপলোড করে দিতে পারবে। ঠিক আছে, ওকে, অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যাজ এ এজ প্রুফ। ঠিক আছে, এগুলো তোমাদের এজ প্রুফ হিসেবে দিতে হবে। দেখো এখানে 6 নম্বর পয়েন্ট দেখো কি বলেছে, প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশন শুড বি কেপ্ট বাই দ্য ক্যান্ডিডেটস ফর ফিউচার রেফারেন্স। দেখো তোমরা অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের কনফার্মেশন একটা স্লিপ পাবে বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাবে, সেই স্লিপটা তোমাদের ভালো করে রেখে দিতে হবে, পরবর্তীকালে তোমাদের স্লিপটা কাজে লাগবে। ঠিক আছে, নো অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড আফটার দ্য লাস্ট ডেট। লাস্ট ডেটের পরে তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে না। ঠিক আছে, 7 নম্বর পয়েন্টটা দেখো মোস্ট ইম্পর্টেন্ট, নো ফি হ্যাজ টু বি পেইড বাই দ্য ক্যান্ডিডেট ফর দিস এক্সামিনেশন। তোমাদের কোনো রকম ফি দিতে হবে না। ঠিক আছে, এই যে বোল্ড করে 9 নম্বর পয়েন্টটা কি বলেছে এটা দেখো, দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু পাস ইচ অফ কোয়ালিফাইং স্টেপস সেপারেটলি। প্রত্যেকটা স্টেপ যে তোমাদের থাকবে, কোয়ালিফাইং স্টেপ থাকবে, সেগুলো তোমাদের সেপারেটলি পাস করতে হবে। অনলাইন টেস্ট, রিটেন টেস্ট, ঠিক আছে, প্র্যাকটিক্যাল টেস্ট অর ইন্টারভিউ, সবগুলো তোমাদের টেস্ট থাকবে, এই টেস্টগুলো তোমাদের পাস করতে হবে। ঠিক আছে,
The candidates are required to bring a photo identity card along with their printout of online acknowledgement slip on the day of examination. No candidate will be allowed to appear in the examination interview whose acknowledgement slip is not issued by the CID West Bengal. দেখো এখানে ভালো করে বলে দিয়েছে, তোমরা অ্যাপ্লিকেশন করার পরে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা পাবে, যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা পাবে, সেটা তোমাদের ভালো করে রাখতে হবে। তোমাদের যখন পরীক্ষা হবে বা ইন্টারভিউ হবে তখন তোমাদের ওই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা নিয়ে যেতে হবে, একদম অরিজিনাল কপি। এখানে একটা কথা ভালো করে বলেছে বা তোমাদের রিমাইন্ড করে দিয়েছে যে যেহেতু অ্যাকনোলেজমেন্ট স্লিপটা পাবে সেটা একমাত্র ইস্যু হতে হবে কার থেকে, সিআইডি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যদি ইস্যু হয় তবেই তোমরা ভ্যালিড হবে, আদারওয়াইজ কিন্তু ভ্যালিড হবে না, ঠিক আছে? তাই তোমরা অন্য কোনো লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশন করবে না, আমি তোমাদের যে লিঙ্কটা দিচ্ছি ডেসক্রিপশন ওই লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশন করবে, একদম ভুলভাল করবে না, ঠিক আছে? অল কমিউনিকেশন উইল বি মেড থ্রু ওয়েবসাইট অফ সিআইডি ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখো ওয়েবসাইটটা বলে দিয়েছে cid-westbengal.gov.in, যে একটু আগে যে ওয়েবসাইটটা আমরা ছিলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা সবার শেষে তোমাদের আমি একটু ওয়েবসাইটটা দেখিয়ে দিই, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কেমন আসবে সেটা একটু দেখিয়ে দিই। তোমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে, মোবাইল বা কম্পিউটার যে কোনো একটা করলেই হবে। এখানে লিখবে recruitment/cidwb.in লিখে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে এইরকম একটা পেজ পেয়ে যাবে। এখানে তোমরা অ্যাপ্লাই নাও ক্লিক করলে দেখো তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? ভুলভাল করবে না কেউ, একদম দেখে দেখে করবে। কেউ যদি বুঝতে না পারো ডেসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, ওখান থেকে ক্লিক করে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে? একদম ভুল করবে না। ওকে ওকে, আই থিঙ্ক মোটামুটি তোমাদের সব কিছুই অ্যাসপেক্ট আমি কভার করে দিয়েছি যেগুলো তোমাদের ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। হ্যাভ এ নাইস ডে, বাই।